আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সোজা সাপটা কিছু কথা বলি। লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আসার পর বিএনপির বা ছাত্র দলের তারেক রহমানের উপস্থিতিতে প্রথম কোনো নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। যে নির্বাচনটিতে তারেক রহমানের উপস্থিতি, তারেক রহমানের যে ম্যাজিক, তারেক রহমানের যে ড্রিম, তারেক রহমানের যে প্ল্যান, সব কিছু সেই নির্বাচনটিতে একটা প্রভাব পড়বে এবং সেই প্রভাবের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্ততপক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন, এরকম একটা বিশ্বাস আমার অন্ততপক্ষে ছিল। কিন্তু আখেরে আমরা কি দেখলাম? ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় পেয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 21টি পদের মধ্যে 16টি পদে ছাত্র শিবির বিজয়ী হয়েছেন, 4টি পদে মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিজয়ী হয়েছেন, একজন স্বতন্ত্রভাবে বিজয়ী হয়েছেন। এই বিজয়ের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের যেই প্ল্যান, সেই প্ল্যানটাকে ব্যর্থ হয়েছে। এবং তারেক রহমান এই বর্তমান সময়ে মিডিয়াতে যেরকম কাভারেজ পাচ্ছেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দর মাঝে যেমন মধ্যমণি হয়েছেন, তার যেই কথাবার্তাগুলো এখন পত্র পত্রিকায় চমৎকারভাবে প্রকাশ করছেন, প্রচার করছেন এবং বিভিন্ন যে প্ল্যানগুলো তার আছে সেই প্ল্যানগুলো সামনে জনগণের মাঝে তুলে আনছেন, সেই জায়গায় কি ছাত্র দল ব্যর্থ হয়েছেন তাদের নেতৃত্বাধীন যে ছাত্র সমাজ আছে তাদেরকে এই প্ল্যানগুলো বুঝাতে, বা তারা আগামী দিনের যে ড্রিম, ভিশন, মিশন দিতে ব্যর্থ হয়েছেন ছাত্রদেরকে? সেই জন্যই কি ছাত্রদল ব্যর্থ হয়েছেন? এখন দেখুন, তারেক রহমান যখন লন্ডনে অবস্থান করছিলেন সেই সময় যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে ছাত্রদল পরাজিত হয়েছেন। সেই পরাজয়টা ধরা গেছে যে ছাত্রদলের পরাজয় হয়েছে, নাথিং এলস, এর বাইরে কিছু না। তারেক রহমান বিদ্যমান অবস্থায় তার একটা ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনটি ভরাডুবি হয়েছে, 4টা পদে বিজয়ী হয়েছে, একটা সম্পাদক আর কিছু সদস্য, তো এগুলো দিয়ে আসলে তারেক রহমানের যে ইমেজ এবং তারেক রহমান বাংলাদেশে আসার পর তার যে প্ল্যানগুলো মাঠে আসছে, সামনে আসছে, আমরা দেখছি। দেখুন, তারেক রহমান গতকালকে একটা বক্তব্য শুনলাম, বক্তব্যতে তিনি কি বলছেন, এই যে স্বাস্থ্য সেবা কিভাবে জনগণের মাঝে পৌঁছে দিবেন, পাবলিক এবং গভর্নমেন্টের যে একটি পার্টনারশিপের মধ্য দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় মানে জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি প্ল্যান, তিনি পরিকল্পনার কথা বলেছেন। চমৎকার একটি কথা, আমার খুবই ভালো লাগছে। এরকম অনেকগুলো প্ল্যান কিন্তু ইতিমধ্যে তিনি বক্তব্যের মধ্য দিয়ে জনগণের সামনে উপস্থাপন করেছেন। তো আমি যেটা দেখছি যে বিএনপি বা মিডিয়াগুলো এভাবে প্রচার করছে যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যান, তারেক রহমান এই দর্শন, ভিশন, মিশনগুলো আছে এগুলো বাস্তবায়ন করবেন। তাহলে কি ছাত্রদল ব্যর্থ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বুঝাতে যে দেখো, আমরা যদি ক্ষমতায় আসে বা আমরা যদি ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আমরা এই প্ল্যানগুলো আছে আমাদের, আমরা এই কাজগুলো করব। তো এই যে দেখেন, একটা ছাত্র সমাজকে ছাত্রদল বুঝাতে ব্যর্থ হয়েছে। তারেক রহমানের বর্তমান তিনি এখন উপস্থিত থাকার পর ছাত্রদলের সর্বোচ্চ শক্তি নিয়োগ করার পর তারা ভালো একটা ফলাফল আনতে পারেনি। সুতরাং নির্দ্বিধায় বলতে পারি যে তারেক রহমানের যে ম্যাজিক এবং তারেক রহমানের যে প্ল্যান, সেই প্ল্যানটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ব্যর্থ হয়েছেন। আমরা আগামী দিনের যে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে, সেই নির্বাচনে অনেকেই মনে করেন যে বিএনপি বিজয়ী হবে, একেবারে সাদামাঠাভাবেই বলে দেন। দেখুন, একটা ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যদি বিজয়ী না হয়, সেই নির্বাচনের প্রভাবটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের প্রভাবটা কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে। অনেকেই বলেন যে না, এটা কিছুই না। দেখুন, তারেক রহমান বাংলাদেশে বিদ্যমান, এই তারেক রহমান বাংলাদেশে বিদ্যমান থাকা অবস্থায় একটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের কাছে ভরাডুবি, এটা কিন্তু বড় একটা বার্তা গিয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী। এবং ছাত্র শিবিরের এই বিজয়ের যেই ফুলিঙ্গ সারা বাংলাদেশে বেশারকম কিছু ছড়িয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকল ছাত্র সংসদ নির্বাচন, যেই কয়টা নির্বাচন আছে সবগুলো নির্বাচনে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। আমরা একটা সময় দেখতাম যে এই ছাত্র সংসদ নির্বাচন তো দূরে থাক, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্র শিবির তাদের যে রাজনীতি করাটা, সেটা একটা দ্রোহ ছিল, এটা দুঃস্বপ্ন ছিল। সেই জায়গা থেকে এসে তারা
ছাত্রদের মাঝে তাদের যে অবস্থান সেটা যেভাবে পাকাপোক্ত করে দাঁড়িয়ে যাচ্ছে, সেই জায়গায় আমি বলবো যে জামাতের যে শক্তিমত্তা তৃণমূলে তাদের দলীয় শৃঙ্খলার মধ্যে, সেটা আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিএনপি একেবারেই হারে হারে টের পাবে। যদিও এখন জামাত ইসলামের কিন্তু চূড়ান্ত যে শক্তিমত্তা সেটা রাজপথে তারা দেখাচ্ছে না, বা সেই শক্তিটা ঠিক মানে তারা প্রয়োগও করছে না। নির্বাচনের দিন যখন ভোট গ্রহণ শুরু হবে, তখন তারা কিন্তু তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু সেই নির্বাচনে তাদের শক্তিমত্তা প্রয়োগ করবে। সেই সময় বিএনপি কতটুকু পারবেন? দেখুন, এই যে ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথের, এই জায়গায় পরাজয় মানে ওয়ান কাইন্ড অফ তারেক রহমানের যে ম্যাজিক এবং তারেক রহমানের যে আই হ্যাভ এ ড্রিম, সেটারও কিন্তু মানে কিছুটা আংশিক পরাজয় হয়েছে, পুরোপুরি না হলেও। এটা আমি একেবারে নির্দ্বিধায় বিশ্বাস করি। আমাদের সাথে আপনারা দ্বিমত করলেও করতে পারেন, আমার কোনো কিছু যায় আসে না। আমি সরাসরি বলি, আমি কোনো দলের দালালি করতে চাচ্ছি না, বা ছাত্র শিবিরের দালালিও করছি না। ছাত্র শিবির যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে করতে পারছে, কেন ছাত্রদল করতে পারছে না? কেন ছাত্রদল সেই ছাত্রছাত্রীদের মন জয় করতে পারছে না? এই জায়গাটা নিয়েও কি তারেক রহমান কোনো কাজ করেছেন? এই নির্বাচনটি আসার পরে যদিও জাতীয় নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে এবার ছাত্রদলের যেই প্যানেলটা দিয়েছে, সেই প্যানেলটা নিয়ে কোনো বিতর্ক ছিল না, এবং সেই প্যানেলটার ব্যাপারেও কিন্তু কোনো কে হবে না হবে, লন্ডন থেকে নির্দেশ আসবে, তারপরে আমরা নমিনেশন নিব, এরকমও কিছু ছিল না। সুতরাং এটা তারেক রহমান জানতেন, সব কিছুই তিনি ম্যানেজ করেই কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলটি দেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে যে তারেক রহমান বর্তমানে থেকেও তারেক রহমানের যে কারিশমাটিক ম্যাজিক, এই ম্যাজিকের যে ফেল, এটা আমরা দেখছি ছাত্রদলের মানে একেবারে ভরাডুবির মধ্য দিয়ে, সেটা জাতি জনগণ সবাই কিন্তু দেখছে।